নমস্কার সকলকে, আবারও চলে এসেছি একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আমি মেকআপে একদমই পটু না, একদমই দক্ষও না। তো প্রথমে ওই গুড ভাইবসের একটা পমিগ্রেনেট টোনার দিয়ে আমি একটু জাস্ট মুখটা টোনিং করে পরিষ্কার করে নিচ্ছি। আমি জীবনে কোনো দিন টেকআপে অতটা পারদর্শী ছিলাম না। হালকা পাতলা মেকআপ করি, যেমন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো দেখুন, ওই টোনার একটু মুখটা টোনিং করে নিচ্ছি। মুখ থেকে পুরো একদম ময়লা উঠছে, যা গরম পড়েছে তো স্বাভাবিক ময়লা উঠতই। তো এরপর চলে গেলাম আমি সুইস বিউটির একটা কনসিলার দিয়ে। তো আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না, জাস্ট সুইস বিউটির এই লিকুইড যে কনসিলারটা রয়েছে সেটাই অল্প অল্প করে গোটা মুখে আমি লাগিয়ে নিচ্ছি। ভীষণ ভালো একটা কনসিলার, যেটা ভীষণ থিক এবং ভালো করে ব্লেন্ড করে নিলে বোঝাই যাবে না যে আপনি মুখের মধ্যে কোনো রকম ইউজই করেননি কোনো রকম ফাউন্ডেশন। তো আমি ওটাকে নিয়ে বিউটি ব্লেন্ডারটা খুঁজছিলাম, তো খুঁজে পাইনি ব্যাগের মধ্যে, হয়তো বা ফেলে এসেছি শ্বশুরবাড়িতে। তো যার কারণে আমি সেটা যে ব্রাশ রয়েছে সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করছি। এই ব্রাশ কোনটা কিসেই ব্যবহার করা হয় সেটাও আমার কোনো আইডিয়া নেই। তো জাস্ট এটা ছিল, হাতের কাছে পেয়েছি, এটা দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি মুখের মধ্যে। খুব ভালোভাবে ব্লেন্ডও হয়ে যায়। তারপরে কোনো রকম পাউডার ব্যবহার করব না। এরপর ডাইরেক্ট চলে যাব আমি কি করেছিলাম যেন, মাস্কারার দিকে চলে যাব। তো এরপর চোখটা একটুখানি মাস্কারা লাগিয়ে নেব। মাস্কারা লাগানোর পরে তো দেখো খুব ভালোভাবে ব্লেন্ডও হয়ে গেছে কনসিলার মেন চোখের তলায় দেয় আর নাকের পাশে দেওয়ার জন্য ব্যবহার হয়, কিন্তু কনসিলার মুখে দিলে একটা খুব সুন্দর একটা গ্লো দেয়। তো সেটা তোমরা বুঝতেই পারছো আমার মুখটা দেখার পর। দেখো আগে কীরকম পেতনির মতন লাগছিল, এখন দেখো কি মানে কনসিলারটা লাগানোর পর মুখটা কি সুন্দর ফ্রেশ মতন হয়ে গেল। তো এরপর আমি খুঁজছিলাম একটু লিপস্টিক, যেটা হচ্ছে আমি খুব পছন্দের একটা লিপস্টিক আমার, মেবলিনের পায়োনিয়ার বলে একটা শেড পাওয়া যায়। এটা আমি সবসময় প্রায় বলতে গেলে পরি। আর আমার লাল লিপস্টিকের প্রতি একদম মানে একটা যে ভালোবাসা রয়েছে সেটা আমি কোনোদিনও স্কিপ করতে পারবো না জীবন থেকে। তো বেসিক্যালি এই লাল লিপস্টিকটা আমার ভীষণ পছন্দের, এই নিয়ে আমার দুবার কেনা হয়ে গেছে। একটু দামটা একটু বেশি, 650 টাকা, আমার কাছে অনেকটাই বেশি। তো তবু এটা অনেক দিন চলেও যায়, প্রায় 2 বছরের কাছাকাছি তো চলেই যাবে ইজিলি। আর আমার ঠোঁটটা তো খুব একটা বড় না, বেশি লাগেও না তাই। তো এরপর জাস্ট আইব্রোগুলো একটুখানি ব্রাশ করে নিচ্ছিলাম, ব্যাস আমার মোটামুটি লুক কমপ্লিট। আমি এরকমই সেজে গুজে বেরোই, এর থেকে বেশি আমি খুব একটা সাজিও না, কাজলও পরি না। কাজল পরলে আমাকে পুরোপুরি মনে হয় যে রাক্ষসীর মতন, সেই জন্য সেই ভয়ে আমি চোখের তলায় তো একদমই আমি কাজল পরি না। তো দেখো আমার লুক কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এরকমভাবেও তোমরা মেকআপ করতে পারো।